রাজধানীর যানজট নিরসনে গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ড্যামরা পর্যন্ত ঢাকার ইনার সার্কুলার রিং রোড নির্মাণ করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা বিষয়ক বৈঠকে প্রধানমন্ত্রীকে এই বিষয়ে অবহিত করা হয়। রিং রোডের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। এর ফলে দূরপাল্লার বাসকে রাজধানীর ভেতরে ঢুকতে হবে না বলে যানজট নিরসন কমবে। অন্যদিকে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার বৈঠকে চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহ জেলায় ৩টি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন দেওয়া হয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহারে অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা বিষয়ক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে রাজধানীর গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ড্যামরা পর্যন্ত বিস্তৃত ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা অবহিত করা হয়। ১২ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীচর অংশের ৪৫% নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানানো হয়। বৃত্তাকার এই রিং রোড নির্মাণ হলে ঢাকা সিলেট, ঢাকা মাওয়া ও ঢাকা চট্টগ্রামে যেতে যানবাহনগুলোকে রাজধানীর ভিতরের সড়ক ব্যবহার করতে হবে না। এতে শহরে যানবাহনের চাপ কমবে। একইভাবে ঢাকা শহরকে ঘিরে ১১০ কিলোমিটারের নদীপথ নিয়ে বৈঠকে আলোচনা হয়। এর ফলে পরিবেশ দূষণমুক্ত থাকবে, জ্বালানি সাশ্রয় হবে, যাতায়াতের সময়ও কম লাগবে। অন্যদিকে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার ৩টি উপজেলা, একটি থানা অনুমোদন দিয়েছে। উপজেলা ৩টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। আর অনুমোদন পাওয়া নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে নিকারের ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান ও বুয়েটের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।